ওরে তাহিরি বাবা, তুমি কি কেরামত জানো রে বাবা? তুমি ছিলা রেস করছে, তুমি কখন আইলা বিজয়নগর? এতদিন কইতাম পীর যার সুন্নিয়াত সবার না, পীর যার সুন্নিয়াত তার। ওমা কথা বলেন না কেন বাবা? কবরে যে আযাব হয়, আমরা যে কবরে যাব, রুহু দেওয়ার পরে প্রশ্ন করার পরে আযাব আরাম আছে, এই বিশ্বাসটা আমাদের আসেনি। জোরে কন। কিন্তু কিছু মুসলমানের নাই। বলে জালালি সাহেব আপনি কেমনে বুঝলেন একটা মানুষ মরার পরে কবরে সে আযাব দিবে কে? জোরে কন। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে দুনিয়ার মধ্যে তার কোনো কিছু থাকে না, সে আল্লাহর জিম্মায় যায়। ভালো করলো আল্লাহর জিম্মায়, খারাপ করলো আল্লাহর জিম্মায়, ঠিক কি না? খারাপ করলে কবরে আযাব দিবে কে? জোরে কন। কি দুনিয়ার আগুন বেশি না কবরের আগুন বেশি? জোরে কন। তো আমার দেশে কিছু তৌহিদি জনতা মরার পরে কবরের লাশকে উঠাইয়া আগুনে ফোড়াইয়া তারা আল্লাহ পাকের তাওহীদের উপরে আঘাত করছে। আল্লাহ কয় কবরের ভিতরে আমার জিম্মায় বান্দা থাকবে, সে যদি অন্যায় করে আমি তাকে আযাব দিব। না না না, তাওহীদি জনতারা মানে নাই। নুরা পাগলা নামে একটা লোকের লাশকে কবর থেকে উঠাইয়া তারা আগুনে ফোড়াইয়া তারা প্রমাণ করে দিছে তারা আল্লাহর তাওহীদের বিশ্বাসী না। নুরা পাগলা খারাপ না ভালো এটা আমার বলার দরকার নাই। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, কিন্তু সে তো মরে গেছে। মা কথা বলেন, সে কার জিম্মায়? হযরতে ফারুকে আজম, সংক্ষেপ, একটা মানুষের বিচার করবে। মহিলা জিনা করছে, জিনা করার পরে একটা ছেলে হইছে অথবা মেয়ে হইছে, বেবিচারের কারণে হযরতে ওমর বিচার করবেন, ফয়সালা দিল মহিলাটাকে ফাতর নিক্ষেপ করে করে মেরে ফেল। এটা ওমরের রায়। হযরতে সাইয়েদুনা মুশকিল কুশা মাওলা আলী গেলেন, ওমর আপনার এই বিচার আমি মানি না। ওমর বলতেছেন কেন বিচার মানেন না? বলে এই মহিলাটা বছরে 6 মাস পাগল থাকে। কি থাকে? জোরে কন। এই মহিলা 6 মাস পাগল থাকে। হযরতে সাইয়েদনা ওমরে ফারুকে আজম জিব্বার মধ্যে কামড় দিয়া কয়, হযরতে আলীর হাতের মধ্যে ধরে কয়, আলী আপনি আমারে বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ পাগলের কোনো বিচার চলে। এবারে বলেন নুরা, তারপরে কিটা? পাগলা। জোরে কন নুরা। সবাই বলেন না কেন নুরা? ওরে আমনে তো পাগল কন, তো তাহলে পাগলের তো কোনো বিচারে নাই। কথা বলেন না কেন? সে ভালো হইলো আল্লাহর জিম্মায়, খারাপ হইলো আল্লাহর জিম্মায়। আপনারা কি করলেন? আল্লাহর তাওহীদের উপর আঘাত করলেন। বিচার করবে কবরে আল্লাহ না, আপনারা কবর তুড়ে বিচার করেন? আপনারা আল্লাহর বিচারের উপরে বিচার করেন। এই জন্য আপনারা তাওহীদি জনতা ন, আপনারা তাওহীদি যৌনতার নামে শয়তান। বলে হুজুর আপনি নুরা পাগলার পক্ষ নিতেছেন, পক্ষ বিপক্ষের কোনো কিছু না। একটা মানুষ মরে গেছে, তার সাথে আর দুনিয়ার কোনো হিসাব নিকাশ চলে না। এই জন্য বাবা গভীর মনোযোগ। ওই হাসরের উপর, কবরের আযাবের উপর আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? এবার দেখেন হাসরটা কেমন। তাফসীরের মধ্যে লিখছে 12টা সূর্য। কটা কটা? অথবা একটা সূর্যের 12টা মুখ। এখন সূর্য থাকে 9 কোটি মাইল দূরে, বিজ্ঞানের হিসাব আনুমানিক। ওই হাসরের মাঠে উম্মত রে, সূর্য থাকবে তোমার 1 হাত উপরে। এখন সূর্য তাপ দেয় এক মুখে রে,
তখন তাপ দিবে 12 মুখে, মুহূর্তের মধ্যে মানুষের মগজগুলা বক বক কইরা উতরাইব, গামের সাগর হইব। এই বিশ্বাসগুলো আসেনি? কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক। আমি কিসের কথা বলতেছি? হাসরের মাঠ। বলেন কিসের? একটু জবাব দিবেন। কারো গাম টাকনু তক, কারো গাম মাজা তক। কেউ গামের সাগরে সাঁতার কাটবে, কিনার ভাইবে না, কেউ দেখবে না, কেউ ধরবে না, কেউ চিনবে না। ঘোষণাকার আল্লাহর যত নবী রবে, আদমু সফিউল্লাহ ইয়া নাফসি ইয়াউমাল কিয়ামতি, সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিমু খালিলুল্লাহ ইয়া নাফসি, ঘোষণাকার আল্লাহর যত নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান, মা চিনবে না গর্বের সন্তান, পিতা নাসি নিবে পরিবার। বাসাও বাসা উঠবে দনি, সেদিন নবী গুণমণি। ওই গামের সাগর 12 সূর্যের তাপে বক বক করে উতরাইব, তুমি সাঁতার কাটবা, মাংস গুনা খসে খসে পড়বে, গামের গন্ধে বমি করবা, কলিজা বাইর হইয়া যাইব, দেখার মতো কেহ নাই। এবার আপনারা বলেন, হাসরটা কি সহজ না কঠিন? জোরে বলেন। এই হাসরকে আমরা ভয় করে কি করি না? নবীরা করে কি করে না? সমস্ত সৃষ্টি জগৎ হাসরকে ভয় করে। এবার আমার নবী কি কয় শোনেন। এরে গুনারা, দরবারের আশেপাশের এলাকার মানুষ, দরবারের ভক্তবৃন্দ, আশেকান জাকেরান, নবী প্রেমিক, অলি প্রেমিক, বাহিরের আম খাস, আকিদা বে আকিদা, সুন্নি ওহাবি বুঝি না মানুষ, মুসলমান, কর্ণপাত করে শুনেন আমরা কোন নবীর উম্মত। আমার নবী বলে, উম্মত তোমরা হাসরের ভয়ে কম্পিত, তোমরা হাসরকে ভয় করো, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। হায় হারে কয় কিতা, আমরা সমস্ত নবীরা অলিরা কম্পিত ভয়ে হাসরের। নবী কয়, রসুল বলেন ওই হাসরটা আমি রসুলুল্লাহর হাঁটুর নিচে। কি যার হাঁটুর নিচে হাসর, এই লোকটা কি আমাদের মতো? একটু জোরে বলেন না, কাকো বড় ভাইয়ের মতো। আরে কেরামত আলী ফললি কি আর বুঝলি কি? আমার নবী বলে ওই দিন ছুটাছুটি করবে, পানির পিপাসা লাগবে, গাম তো খাওয়া যায় না, সমুদ্রের লোনা পানি খাওয়া যায় না, তো গামের সাগর লোনা পানির চাইতে বিরক্তিকর, পানির পিপাসা লাগবে, উম্মতের জিব্বা বাহির হইয়া যাইব, কারো জিব্বা চেঁচাইব, কিন্তু পানি পাইতা না। নবী বলে, আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকেলি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। আমার নবী বলে ওই দিন তোমরা পানি পাইতা না। একটা পানি আছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ও বাবা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এই পানিটার নাম জানেননি? হ্যাঁ জোরে জোরে, হাউজে কাউসার। কাউসারের মালিক নবী,
কাউসার ফিলাইবা ওরে জান্নাতের মালিক নবী গো নবী জান্নাত বিলাইবা গো নবী আপনি নবী নবীউল আম্বিয়া আপনার জন্যে বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবীউল আম্বিয়া ঠিক কি না? আমার নবী ডাক দিয়া কয় ওই দিন তোমরা রে কেউ পানি দিত না, পানি পাইতা না, যেই পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি। ও দুনিয়ার মুসলমান শোনো, ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। আরে যেই নবীর হাঁটুর নিচে হাসর, যেই নবীর কদমের নিচে কাউসার, ওই নবী আর যাই হোক না কেন আমার মতো আপনার মতো সাধারণ মাটির মানুষ হইতে পারে না। না না নবী মাটির মানুষ না, বলেন না না না। ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, ঠিক কি না? এই জন্য দেখেন আমার নবী কেমন নবী। নবী বলতেছে হাউজে কাউসার আমার কদমের নিচে, হাসর আমার হাঁটুর নিচে, আস্তেখান বেহেশত আমার হাতের মুঠোয়। কেরামত আলী কয় নবী মরিয়ে গেছে। আরে কেরামত আলী রে, আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন। জোরে বলেন ইয়া হান্নানো মান্নান নামে তোমার আল্লাহ, ইয়া খালেক মালেক নামে তোমার আল্লাহ, ইয়া রহিম রহমান নাম তোমার, ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। এই জিকির গুনাহ মুরব্বীরা করতো, এখন করে না। দাদারা চাচারা বড় বাপরা জিকির গুলা করতো, এখন কেন করে না? কেমনে করব? কেরামত আলী কয় বেদাত। কেরামত আলী কয় বেদাত। আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, আল্লাহর নাম ধরে জিকির করা বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? কেরামত আলী বলতে চাই জিকির হলো 4টা। কটা বাবা? কারো নাম যদি কেরামত আলী হয়ে যায় আপনি রাগ করি না, এটা আমি একটা রূপক নাম দিছি আর কি, কথা বুঝলেন? আপনারে করতেছি না, আসলে কত কেরামত আলী। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির। কিন্তু এর বাহিরে জিকির নাই, এটা হচ্ছে গোড়ামি, মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে আল্লাহ আল্লাহ নামের জিকির করা বেদাত। আমরা বলতেছি না লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা শ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির, কোনো সন্দেহ নাই। কিন্তু সুন্নিরা বলে এগুলার বাহিরে কোনো জিকির নাই, এটা কোনো কথা নয়। যে দেখি আল্লাহ কি বলে। কি কেরামত আলীর মানবেন না আল্লাহ মানবেন? আপনারা কি কেরামত আলীর উম্মত না কেরামত আলীর বান্দা না আল্লাহর বান্দা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত। আল্লাহ বলে ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রবের নাম ধরে জিকির করো। কেরামত আলী কয় বেদাত।
তাইলে আল্লাহ মানবেন না কেরামত আলীর মানবেন? তাহলে একটু জিকির করেন, ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার, ইয়া কাদের গফর নাম তোমার আল্লাহ, ইয়া খালেক ও মালেক নাম তোমার আল্লাহ, ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, ইয়া সত্তার ও খান্নান নাম তোমার, ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল, আস্তে হুব্বে রহমাতাল্লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, উপস্থিত কুতুবুল ইরশাদ গাউসে জামান, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, সিজরায়ে ওলিয়া, খিলাফতে হুসাইনি, মিসবাহুত তরিকত, 43তম খলিফা ফিরজাদা আল হযরত মাওলানা সৈয়দ ফকির আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি ফির সাহেব কাবলার পবিত্র বেহসাল শরীফ ওফাত শরীফ উপলক্ষে আজকে এই গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফে কততম এটা মাহফিলটা? ও 43তম মাহফিল, 43তম আজিমুশান হ্যাঁ সুন্নি মহাসম্মেলন উরুস মোবারক। যিনি আজকে সভাপতি, উক্ত দরবারের বর্তমান গদ্দিনী সিনপির সাহেব কেবলা, শাহেনশাহ তরিকত, আশিকে রসুল, আশিকে এলাহি, হযরত মাওলানা সৈয়দ ফকির বুরহানুজ্জামান নকশবন্দি গদ্দিনী সিনপির সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। একটু জোরে বলি আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন ঢাকা থেকে আগত অতিথি হযরত মাওলানা ডক্টর এহসানুল হক হাদি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। দিগার উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, ফরদার অন্তর আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত দরবারের আশেকান জাকেরান মুহাব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, বিশেষ করে কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকুর করলাম কার? রাত্র তো 12টা পার হইয়া গেছে। যাইয়া দেখেন দুনিয়ার 90% ঘরে যেখানে অন্ধকার রাত, 90% ঘরের দরজা, 100% ঘরের দরজা বন্ধ হইয়া গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ফাকের রহমতের দরজা বন্ধ হয় নাই। আমরা রহমতের আশায় এখানে এসেছি, মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফাক আমাদের এই মুহূর্তে কত মানুষ তাস খেলতেছে, কত মানুষ টেলিভিশনের সামনে আছে, কত মানুষ গুনার আড্ডায় আছে, মদের আড্ডায় আছে, ব্যভিচারে আছে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ মেহেরবান, দয়াবান, আমাদেরকে বেহেশতের মেহমান বানিয়ে
বেহেশতের মধ্যে রাখছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ শুকরিয়া আদায় করবেন কিভাবে? আমাদের শুকুর করেন না। আল্লাহ কয় বেশি বেশি শুকুর করো, আমি শুকুর করলে খুশি হই, বাড়াই দেই। সুবহানাল্লাহ কোন। ওমি আপনি শুকুর কেন করবেন না? এখন যদি অসুস্থ হন, হাসপাতালে যদি যান, অক্সিজেন লাগান 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন পরে বিল হইব 2 লাখ 3 লাখ, হয়নি? মেডিকেলের হিসাব, একটা সুস্থ মানুষ দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নেন। সুবহানাল্লাহ। আমি আপনি আমরা একদিনে 5 লক্ষ টাকার অক্সিজেন নেই। তো হাসরের মাঠে যদি আল্লাহ কয় জালালি সাহেব নামাজ বাদ, রোজা বাদ, সব গুনাহ মাফ, 100 বছর বাঁচছেন, 80 বছরও বাঁচছেন, 60 বছরও বাঁচছেন, নামাজের হিসাব নিলাম না, রোজার হিসাবও নিলাম না, এক্সাম্পল, সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। 70 বছর যে বেঁচে ছিলেন, দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নিছেন, এই টাকাগুলা আমারে দেন, উপায় থাকব নি? দৈনিক যদি 5 লাখ হয়, তো 70 বছরে কত কোটি? আয় হায় হায়, এর বড় শুকুর নাই, শুকুর নাই। আমার আল্লাহকে আমি টাকা চাই না রে, তো মালিক তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকুর করো, শুকুর করলে আমি আল্লাহ তোমার আরো বাড়াইয়া দিব। আপনি কোনটা অস্বীকার করবেন? যেদিকে তাকান শুধু আল্লাহর নিয়ামত, যেদিকে তাকান শুধু রহমত। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা নিয়েছি, ছোট্ট। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ঘোষণাকার আল্লাহ কয় তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। এখন নিয়ামত আমরা নিচ্ছি, মগার নিয়ামত চিনি না। আপনি যেই দিকে তাকাইবেন শুধু আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কত বিনা পয়সা আল্লাহ কত কিছু আপনাকে দিচ্ছে, আপনি শুকুর করেন না। বাবা সবসময় বেশি বেশি আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, ইস্তেগফার করবেন। আপনারা ওলি বানাই দিব কে? এবার দেখেন বাবা, আল্লাহ বলেন 80,000 আলম, 18,000 মখলুকাতে যত সৃষ্টি আছে, জাহান্নাম ছাড়া সব তোমাদের জন্য নিয়ামত দিয়েছেন কে? কিন্তু এই নিয়ামতের ভিতরে 2 প্রকার নিয়ামত। একটা হইলো ছোট নিয়ামত, আর একটা হইলো বড় নিয়ামত। একটা হলো নিয়ামতে আম, একটা নিয়ামতে খাস, অথবা একটা হলো নিয়ামতে সগরা, আর একটা নিয়ামতে কবরা। আসমান জমিনে যত নিয়ামত দেখো, আল্লাহ কয় সমস্ত নিয়ামত হইলো সগরা, ছোট নিয়ামত। সুবহানাল্লাহ কোন। একমাত্র 2টা নিয়ামত হচ্ছে কবরা। কটা কটা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। একটা কালামুল্লাহ, একটা পেয়ারা নবী হাবিবুল্লাহ। এই সবচেয়ে বড় নিয়ামতে 2টা জিনিস। এবার আপনি আমি দেখেন, আল্লাহ পাক কোরআন মাজিদকে বলেছেন হুদাল লিন্নাস রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, কোরআন হচ্ছে মানুষদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বিস্তৃতি আছে, সীমাবদ্ধতা আছে।
কোরআন শুধু মানুষের জন্য, মুমিনদের জন্য রহমত। কোরআন আসছে মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআনের সীমাবদ্ধতা আছে। এবার আল্লাহ কয়, বন্ধু আপনার কোনো সীমাবদ্ধতা নাই, আমি যত জায়গায়, আপনি নবী আছেন তত জায়গায়। আল্লাহ বলেন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, হাবিব আমি আপনাকে কুল মাখলুকাতের জন্য, আমি যত আলমের রব আপনারে বানাইছি তত আলমের জন্য রহমত। এবার দেখেন, তাইলে বোঝা গেল এই কোরআনের চাইতে আমার নবীর শান ও মান আল্লাহর দরবারে বেশি না কম? ওরে নবী যদি না হইতো, আল্লাহ কিছু পয়দা না করিত রে, ঠিক কি না? ওরে অন্ধকারে ডুবে থাকতো, অন্ধকারে ডুবে থাকতো এই বিশ্বভুবন রে, রাসূল নামে। বলেন, ওকে এলো মদিনায় রে, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র যেন, হযরতে নবীজির চাচা আবু তালেব বাতিজা একটা কথা জিজ্ঞাসা করতাম, আমি দেখছি তোমার বয়স যেদিন 2 দিন, কয়দিন? আমি দেখলাম তোমার আম্মা নবীজির মার গড়, বাবা আব্দুল্লাহর গড়টা আবুজুল খোয়াইস পাহাড়ের সাথে, পাহাড়ের চূড়ার মধ্যে নবীজির শোয়াইলেন চাঁদের আলো। আমি দেখলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি তুমি যখন এই দিকে কাইত হও, আসমানের চাঁদ এই দিকে কাইত হয়। আমি খেয়াল করলাম তোমার বয়স যেদিন 2 দিন, তুমি এই দিকে কাইত হও, আসমানের চাঁদ এই দিকে কাইত হয়। বাতিজা কাহিনীটা কি? আমার নবী ডাক দিয়া কয়, চাচা এই চন্দ্রকে আমার আল্লাহ আমার খেলার সাথে বানাইয়া দিছে। এবারে বাতিজার একটা কথা বলে, কি চাচা? বলে, আমি তখন গেলাম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার তোমার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার তোমার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার তোমার নুরানি চেহারার দিকে তাকাই। আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম এই চাঁদের চাইতে তোমার চেহারা সুন্দর। গুনারে আমার নানিয়া জামানিয়া দরবার শরীফ। তাহলে এই নবীর আগমন, এটা মিলাদুন নবীর মাস এখনো আছে। সুবহানাল্লাহ কন্যা। এই নবীর আগমন আমরা খুশি না বেজার? আসলে খুশি নিও, সে কেডা কেডা খুশি একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দরবারে আওয়াজটা একটু জোর হইব, আল্লাহর জন্য আওয়াজটা একটু জোরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার, ঠিক কি না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আমার নবীর দেখতে চান কি চান না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। 2 চোখ ভরে দেখব পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতারা একজন আরেকজনের কয়, ওই ফেরেশতার দল আজকে রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে যাইতেছে। এক পাহাড় আর এক পাহাড়কে বলে, এক গাছ আর এক গাছরে বলে। তাহলে আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, আল্লাহর মাখলুকাত সবাই খুশি, শুধু কেরামত আলী বেজার। মা কথা কয় না কাও। আয় হায় হায়। আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? এবার দেখেন বাবা, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ কুল মাখলুকাত খুশি, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতে সে উৎসব, ঠিক কিনা? আনন্দ উল্লাসে আজ, আনন্দ উল্লাসে আজ জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। বলেন ইমানদারের বড় ঈদ। এই ঈদটা সবাই না, এটা ইমানদারের। মুসলমান ৭৩ জন, কয়জন? ইমানদার একজন। মুসলমান ৭৩, ইমানদার এক। এটা কি আমার কথা না নবীর কথা? ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে, ঠিক কিনা? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। এজন্য ইমানদারের ঈদ, মুমিনেরই ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনেরই ঈদ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিঃস্বার্থভাবে মানি, কারণ এই ঈদে চামড়া নাই, তো এই ঈদে ফেতরা নাই, এই ঈদে টিয়া পয়সা নাই, ই আল্লাহ কেরামত আলী কইটা বেদাত। কথা বলেন ঠিক কিনা? এই নবীর আগমনে সবাই খুশি, আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি। দিনে একটা ডাক দিয়া কয়, মাবুদ আমি শুনলাম নাকি আপনার হাবিবরে দুনিয়াতে ফাটাইতেছেন। আল্লাহ কয়, সত্য শুনছ? দিনে একটা ডাক দিয়া কয়, মাবুদ তোমার হাবিবরা আমার দিনের আলোতে দুনিয়াতে ফাটাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কেন? দিনে কয়, মাবুদ সূর্য যখন আলো দেয় দুনিয়াটা পরিষ্কার দেখা যায়, দুনিয়া কেমন সুন্দর দেখা যায়। মাবুদ এই জন্য আমি তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার বন্ধু ৭ আসমানের নবী, ৭ জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, রাহমাতুল্লিল আলামিন। ও খোদা, আমি প্রার্থনা করলাম, দরখাস্ত করলাম, তোমার বন্ধুরে আমার দিনের আলোতে দুনিয়াতে ফাটাইতে হবে। রাতে একটা হুঙ্কার দিয়া কয়, মাবুদ না না না, তা হবে না। আল্লাহ কয়, কেন? আমি রাত্রে বড় মানুষ ভয় করে। কি একলা একলা চলতে ভয় লাগে না? সুরে কোন ভয় লাগে না? অন্যায় ব্যভিচার রাত্রে বেশি হয়, চুরি ডাকাতি হয় কি হয় না? রাত্রে আমরা ভয় করি। রাত্রে ডাক দিয়ে আল্লাহ তোমার বান্দারা আমি রাত্রেকে ভয় ভয় করে। পূর্ণিমার চাঁদটা যখন আকাশে ওঠে, তারাগুলা যখন সবগুলা ওঠে, আকাশটারে বড় সৌন্দর্য দেখা যায়, আমারে বড় মানুষ ভয় করে। এই জন্য তোমার বন্ধুরে আমার রাতের অন্ধকারে ফাটাইতে হবে। সুবহানাল্লাহ। গান ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। ও আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ওই আমরা রাইত হইলে ডরাই, ঠিক কিনা? রাইতো আইলে ডর ভয় হগুলে বুইলা যায়। রাইতে একটা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে রাতের মধ্যে ফাটাই তৈব, তোমার বান্দারা আমি রাতকে বড় ভয় করে। এবার আমার আল্লাহ এমন বিচারক, এমন জাস্টিস, এমন জজ, আমার আল্লাহ রাত্রেরও ঠকায় না, দিনেরও
জিতায় নাও। আমার আল্লাহ রাত্রেরও বেজার করে না, দিনকেও বেজার করে নাও। আমার আল্লাহ নূর নবীরে রাত্র ফাটাইলেন না, দিনও ফাটাইলেন না। আমার কামলিওয়ালা নবী জগতের মধ্যে আসছেন সুবে সাদিকের সময়। দিনে একটা ডাক দিয়া কয় রাত্রে তুই কোপাল ফুললি কোপাল খাইলি। ওরে নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, বলেন নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, মা আমেনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে। ঠিক কিনা বলেন? রাতে কয়দিন কি কইতে চাস? বলে আল্লাহর বন্ধু আমি দিনের আলোতে জগতে আসছি, আমি দিনকে আল্লাহ জিতাইছে তোরে ঠগাইছে। রাতে একটা ডাক দিয়া কয় দিন রে অহংকার তকাব্বরি ভালো জিনিস না, তোরে জিতায় নাই আল্লাহ আমারও ঠগায় নাই। বলে কেমনে? বলে যারা তাহাজ্জুদ পড়ে, যারা ফজরের নামাজটা জামাতে পড়ে, অন্য তারা বুঝতো না, সুবে সাদিকটা বুঝতে হলে তাহাজ্জুদ গুজার বান্ধার লাগবো। কথা কোন ঠিক কিনা? ওদিন যারা তাহাজ্জুদ পড়ে, যারা ফজরটা জামাতে পড়ে, তাদের কাছে জিজ্ঞাসা করিস সুবে সাদিকটা কেমন? পূর্ব আকাশে যদি আলো দেখা যায়, পশ্চিম আকাশ থেকে আমি অন্ধকারে তুমি সারাইতে পারছো না। তাহলে আমার আল্লাহ দিনকেও খুশি করলেন, রাত্রেও খুশি করলেন, মধ্যখানেও কেরামত আলী বাজার। আমার কথা কয় না কা? শীতে একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নাকি জগতের মধ্যে আসতেছে। আমার আল্লাহ আসতেছে, তো তোমার বন্ধুরে আমার শীতের মধ্যে তুমি ফাড়াও। গরম ডাক দিয়া কো মাবুদ আমি কি দোষ করলাম, আমার মধ্যে তোমার বন্ধুরে ফাড়াও। দুনিয়ার বিচারক যারা, যারা দুনিয়ার জজ, দুনো ফাটিরে কি জিতাইতে পারেনি? কি পারে না? একজনকে হারাইতে হয়, একজনকে জিতাইতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। তাহলে দুনিয়ার নিয়মের উপরে আমার আল্লাহ ইচ্ছা করলে দুজনকে জিতাইতেও পারে, দুজনকে হারাইতেও পারে। কথা কোন ঠিক কিনা? যারা জজমেন্ট, বাংলাদেশে যারা জজ বিচারক, সমাজের গ্রামের বিচার করে, হদ্দার মাতবরদেরকে বলতেছি, যদি সঠিক বিচার করেন রাসূলুল্লাহর পাশে চেয়ার পাইবেন, জান্নাতে নবীজির কদমের কাছে থাকতে পারবেন। আর যদি বিচারে ভান খাইয়া, সিগারেটের বাক্স খাইয়া, আমার দেখা এক লোক, আমি এক মাহফিলে গেছি আপনার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে, কিন্তু কোন থানা কইতাম না। লোকটা অনেক গর্জিয়াস এবং সমাজের বিচারক, হদ্দার। তো আমি গেছি, লোকটা দরজা বন্ধ করে দিচ্ছে, সবরে বাইর করে। আমি গেলাম খরবন্দার, মানুষকে বাইর করে কোনো দুর্ঘটনা ঘটবো নি কোনো। আমি চিন্তা করলাম না, আল্লাহ ভরসা। পরে লোকটা সবারে বাহির করে মুরব্বী আমার ফায় ধরে রয়েছে। আরে বেটা আপনি ফা ধরে উঠেন, ফা ধরছেন কেন? বলে হুজুর আমার বাসান। আমি বাসানের কেউ না, বাঁচাইব কে? আরো জোরে কন, কি হয়েছে আপনার কথা কন? হুজুর আমি আজকে কয়েকদিন একটা স্বপ্নে দেখি। আমি বাবা স্বপ্নের তাবির তো আমি জানি না, আমি এত বড় আলেম না, স্বপ্নের তাবির জানবো যারা এলমে কেফায়া জানে। সুবহানাল্লাহ কন্যা। বাবা আমি এত বড় তাবির করতে পারি না। তো আচ্ছা কিটা দেখেন? হুজুর আমি দেখতেছি। আপনারা আমার কথা বুঝতেছেন তো? রাত্র যেহেতু বেশি হয়ে গেছে এই জন্য অন্যদিকে গেছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। কথা বুঝুন না? জি চলবো ইনশাল্লাহ। হুজুর আমি জগের মধ্যে পানি নিতেছি, আমার বড় পিপাসা, স্বপ্নে দেখতেছি জগ থেকে গ্লাসের মধ্যে পানি নিতেছি। পানি নিলাম, মুখের কাছে আইনা দেখি সব পায়খানা। একটু জোরে কর না। স্বপ্নটা কি বালা না খারাপ? আমি তো বললাম আপনি করেন কি? আমি সর্দার, বিচার করি। আমি কই কাহিনী তো ভালো না। এবার আমার ফাও দইরা কান্দে, হুজুর আমি তো খাইয়া লাইছি। ভাত খাইছেন? কো না খাইয়া লাইছি। কইতা? ওই বিচার করতে যাইয়া গুসটুস খাইয়া লাইছি। আরে হুজুর স্বপ্নে তো ভালো দেখি না, কি করা? আমার কি আল্লাহ মাপ দিবে না?
আমি বলতেছি আপনি যে ভুল বুঝছেন, যে অনুতপ্ত হয়, ভুল বুঝতে পারে, ইস্তেগফার করে, আমার আল্লাহ কয় লা তাখনা তুমি রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হইও না। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করছো, নিরাশ হইও না, তওবা করো, ইস্তেগফার করো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই সবাই আল্লাহ তাআলার হামদে আলাই মহব্বতে গলা ছেড়ে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে কি করে না? এই জন্য যারা সর্দার মাতবর বিচার করো, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। কবর বড় আযাবের জায়গা, আবার কবর বড় শান্তির জায়গা, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন বাবা, তাহলে আমরা এমন এক আল্লাহর বান্দা, এমন এক নবীর উম্মত, নবীর যেমন তুলনা নাই, উম্মতের তেমন তুলনা। নাই। রাতে ডাক দিয়া, শীতে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধুরে শীতের মধ্যে ফাটাও, গরমে ডাক দিয়া কয় আল্লাহ আমিও তোমার গরম, আমারও জগৎ বড় ভয় করে, তোমার বন্ধুরে আমার ভিতরে ফাটাইতে হবে। আমার আল্লাহ কয় জগতের মানুষরে আমি দিনকে খুশি রাখি না, রাত কো বেজার রাখি না, শীত কো খুশি রাখি না, গরম কো বেজার রাখি না। আমার বন্ধুরে আমি গরমের মধ্যে ফাটাই নাই, শীতের মধ্যেও ফাটাই নাই, তো আল্লাহ কবে ফাটাইছ? আল্লাহ কয় ও জগতের মানুষ, আমার বন্ধুরে ফাটাইছি বসন্তকালে। গরম একটা ডাক দিয়া কো শীত রে তুই তো কোপাল ফুললি, তোর আল্লাহ ঠগাইয়া দিছে রে শীত। শীতে কয় কেমনে? আল্লাহর হাবিব আমি গরমের মধ্যে জগতে আসছে। শীতে কয় ফকর করিও না, বসন্তকালটা রাত 12টা পর্যন্ত ফাঙ্কা ছাড়া ভালো লাগে না, এবার 12টার পরে পাতলা খেতা গায়ে না দিলে আরাম লাগে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ নূর নবীরে দিনও ফাটায় নাই, রাইতেও ফাটাই নাই, শীতও ফাটাই নাই, গরমও ফাটাই নাই। উমরের বেটা আব্দুল্লাহ বলতেছেন কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাইতাহু সাজাদাতাল মাক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। উমরের বেটা আব্দুল্লাহ বলতেছে ও জগতের মানুষ শোনো, নূর নবীজির দাদা হযরতে আব্দুল মুতাল্লিব বলতেছে আমি খানায়ে কাবার মুতাল্লি, আমার কাছে খানায়ে কাবার চাবি থাকে, এই জন্য আমি সবার আগে আগে ঘুম থেকে উঠি, সুবহে সাদেকের আগে উঠি। আমি খানায়ে কাবার দরজাটা খুলে দিলে সমস্ত মানুষ খানা কাবা তাওয়াফ করে। ওই দিন খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। নবীজি আসার আগে ছিল না? ছিল। আমি দেখতেছি, আজকে আমি দেখতেছি কাবাটা ভাঙ্গা গেছে, কাবাটা ভাঙ্গা। কালকে যদি সকালবেলা দেখেন আপনারা আপনাদের মসজিদ ভাঙ্গা, কষ্ট পাইতেন না? জোরে কোন কষ্ট পাইতেন না? এই যে যারা মাজার ভাঙতেছে, যারা মাজারকে ভালোবাসে, তারা কি কষ্ট পায় না? জোরে কোন। হাদিস হইল ইহুদির কবর উঁচা কবর, ইহুদির কবর উঁচা কবর নিচা কর। ইহুদির হাদিস আইন না লাগাইছে আল্লাহর অলির মাজারে, কয় মাজার ভাঙি দাও, নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা বই থান, প্রতিবাদ কেন করেন না? মাইকে ঘোষণা দিয়া মাজার ভাঙ্গে, তাওহীদি জনতা নামে। আপনারা সুন্নিরা বসে থাকেন, এইভাবে সুন্নি হওয়া যাবে না, আশেকে রাসূল হওয়া যাবে না, ময়দানে নামতে হবে। মনে রাখবা বাংলাদেশের ইতিহাস 50 বছর 60 বছর, পাকিস্তান ভারত পাকিস্তান বাংলাদেশ 70-80 বছর, ব্রিটিশ ছিল 200 বছর, কথা কয় না কা, মুঘল ছিল 400 বছর। তারও আগে ঢাকা হাইকোর্টে যিনি আছেন হযরত আতে রাসূল খাজা গরিবে নওয়াজ, খাজা বাবার বড় সন্তান শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি 800 বছর 900 বছর আগে এখানে শুইলেন, মুসলমান বানাইলেন, বানানোর পরে মসজিদ বানাইলেন। উনি মুসলমান বানাইয়া মসজিদ বানাইলেন,
এখন আপনারা কোন শরফুদ্দিন চিশতির মাজারটা আউট করে দিবেন, এই দুঃসাহস করেন না, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন। বাংলাদেশে 50 থেকে 70% মানুষ সুন্নি মনা মাজার ভক্ত মানুষ। খবরদার, শরফুদ্দিন চিশতির মাজারের দিকে আঙ্গুল তোলা যাবে না। সুন্নিরা যদি একবার জেগে যায়, ঘুমন্ত সিংহরা যদি জেগে যায়, ফালাইবার জায়গা ফাইতা না। আমি বলবো প্রশাসনের নিকট, আপনারা বড় প্রয়োজনে হাইকোর্টকে সরিয়ে নেন। হাইকোর্টকে যদি ঢাকা থেকে সরিয়ে দেন, ঢাকা শহরে অন্তত আর কিছু হোক আর না হোক যানজট কমবো। ওমা কথা কন না কা? ঢাকা শহরের আশেপাশে 300 ফিটের আশেপাশে যদি হাইকোর্ট স্থাপন করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার দুঃসাহস করবেন না। কথা কন ঠিক কিনা? আল্লামা তাহিরি হুজুর আমাদের সুন্নিয়াতের দিশারি প্রহরী, ওনার নামে মিথ্যা মামলা। মা কথা কয় না কেউ? ওরে তাহিরি বাবা, তুমি কি কেরামত জানো রে বাবা? তুমি ছিলা রেস করছে, তুমি কখন আইলা বিজয়নগর? বিজয়নগর বলতেছে মামলা 2:30টায়, অথচ 2:30টায় তাহিরি সাহেব ছিল সরোয়ার্দী উদ্যানে। আরে কি কারামত প্রকাশ হয়ে গেল রে বাবা তোমার তাহিরি বাবা? আমার কথা কন না কেন? এ ভুয়া মামলা প্রত্যাহার করো। তাহিরি সাহেব একজন নয়, এই দেশের 7 থেকে 8 কোটি লোক তাহিরি হুজুরের সাথে আছে। অতি বিলম্বে এই অন্যায়মূলক মিথ্যা মামলা, মিথ্যা পরোয়ানা বাতিল করতেই হবে, এটা সুন্নি জনতার দাবি। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, উলামায়ে কেরামের দুশমনেরা হুশিয়ার সাবধান। গুনারা মান্নানে জামানে দরবার শুনে জিন্দাবাদ। তাহিরি হুজুরের ভাষা আমরা আসি না নাই? বসে থাকার সময় নাই, খানকে তবজি টিকার সময় নাই, দেওয়ালে ফিট থেকে গেছে, প্রয়োজনে রাস্তায় নামবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এক হওয়ার তৌফিক দেখ। আমিন। এতদিন কইতাম পীর যার সুন্নিয়াত সবার না, পীর যার সুন্নিয়াত তার। ঠিক। ওমা কথা বলেন না কেন? কি সুন্নি ছাড়া পীর মানেনি? না। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার তরিকা হলো মোজাদ্দেদ আল ফাসানির তরিকা। আমি কি খাজা বাবাকে বাদ দিব? না। বড় পীরকে বাদ দিব? তাহলে পীর যার সুন্নিয়াত সবার, এটা ভুল। পীর যার সুন্নিয়াত তার। কথা বলেন না কেন? সব মুরিদ বিভিন্ন দরবারের পীর সাহেব হুজুরকে সম্মান করতে হইব। কথা বলেন না কেন? পীর যার যার সুন্নিয়াত সবার না, পীর যার যার সুন্নিয়াত তার তার। সবার পীর সবার সুন্নিয়াত, সুন্নিয়াতকে বাঁচাইতে হবে। এটা রাসূলুল্লাহর দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বার আমার আব্দুল মোতাল্লেব বলতেছে, খেয়াল আসেনি? খেয়াল আসেনি? হো, আমি সকালবেলা সবে সাদেকের টাইমে উঠলাম, বিনয় বসনে গো মুর্শিদি, বিনয় বসনে মুর্শিদ ডাকি যে তোমারে। ও দুনিয়ার মানুষ, আমি নবীজির দাদা আব্দুল মোতাল্লেব বলতেছি। আমি ওই দিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আমি ঘুম থেকে উঠতে দেখলাম খানায় কাবা ভাঙ্গা গেছে। আমি মানতে পারি নাই, আমার মনে কষ্ট, আমার চোখের পানি, আমি বেহুশ হইয়া পড়ে গেছি। আমি মনে মনে বলতেছি, আল্লাহ ও আল্লাহ, আজ থেকে 40 দিন আগে, আজ থেকে 40 দিন আগে, নবীজির আগমনের 40 দিন আগে বাদশাহ আব্রাহা আসছিল হাতি লইয়া, জলস্থি লইয়া, দামান লইয়া, ঠ্যাং লইয়া, গোলা বারুদ লইয়া। সৈনিকেরা আসছে কাবা ভাঙতে। এবার বলেন, ওই দিন কি কাবা ভাঙতে পারছে? জোরে বলেন। রক্ষা করছে কে? মাবুদ। আব্রাহা বাদশাহ কাবা ভাঙতে পারে নাই। আজকে কার গায়ে এত জোর হইল? কে কাবাটা ভাঙ্গা দিল? দেখেন, কেরামত আলী যে কানা, কেরামত আলী কিটা? কানা। এ আল্লাহ পাকের কোরআনে বলতেছে, আলাম তারা কাইফা ফাআল। হাবিব, আপনি কি দেখেন নাই? ও কেরামত আলী, তোমার জিজ্ঞেস করি, যেমন 1971 সালে এদেশে যুদ্ধ হয়েছে না?
জোরে কন্যাকা আপনারা কি দেখছেন? না, যারা দেখছে বয়স, যারা 60-70 বছর তারা দেখছে, কিন্তু 50-এর নিচে জাগো বয়স তারা কি দেখছেনি? তো তাদের ব্যাপারে আসবো, শুনছে, তাদের ব্যাপারে কি আসবো? হ্যাঁ, আরে কোরআনে তো বলছে এরে 50 বছর আগে যারা জন্ম, 70 বছর আগে যারা জন্ম, তারা কি সংগ্রামের কথা শুনছে না দেখছে? বাবা আপনারা কথা না কইলে আমি ওয়াজ বন্ধ করে দিই। যাদের বয়স 70+ তারা কি সংগ্রামের কথা শুনছে না দেখছে? দেখছে। যাদের বয়স 60-এর নিচে, 50-এর নিচে, তারা কি দেখছে না শুনছে? জন্মে তো দেখবো কত। তো নবীজি গভীর মনোযোগ, কেরামত আলী নবীজি, ওই হেতে আর কি, ওই কেডা হেতে, কেডা কেডা, ওই হেতে হেতে কেডা কেডা, আশিক রে আল কুরআনে আছে বর্ণনা, ও পাগল রে সূরা আল ইমরানের 81 নম্বরে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানা কেরামতে দেখে না, ঠিক কিনা? ইমানদার গণ জুলুস করহনা, জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো তাহলে 50 বছরের মধ্যে যারা, তারা সংগ্রাম শুনছি, ঠিক কিনা? তো আল্লাহ কয় বাদশাহরা যখন কাবা ভাঙতে আসছে, নবী তখন জাহিরিয়তে দুনিয়াতে নাই, জন্মে হয় না, নবীজি নাই, জন্মে হয় না, শরীয়ত। এবার আল্লাহ 40 দিন আগে কাবা ছোট ছোট ফাঁকি দ্বারা রক্ষা করছে, আবাবিল ফাঁকি দ্বারা রক্ষা করছে। আল্লাহ কয় আলাম তারা কাইফা ফালা, হাবিব আপনি কি দেখেন নাই? আমি জিজ্ঞাসা করি, আরশের মালিক তোর বন্ধুত্ব জন্মে হয় নাই? ও খোদা, তোর বন্ধুত্ব জন্ম হয় নাই, তোর বন্ধুত্ব দুনিয়াতে নাই, দেখছে কেমনে? দেখছে কেমনে? কিভাবে দেখলো? জন্মের আগে কিভাবে দেখে? আমার আল্লাহ কয়, ও কেরামত আলী, বেদাতের চশমা খোলো, শিরকের চশমা খোলো, প্রেমের চশমা খোলো, প্রেমের চশমা পরো। আমার নবী জন্মের আগে দেখে। আউয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাহেরে বাতেনে গো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয়, খারাপ বেঁধেছে আমরা গো, আল্লাহ কয় ওরে কানার দল, আমার হাবিব জন্মের আগে দেখে, জন্মের পরে দেখে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে কেরামত আলীর জলে। আফসোস লাগে। আব্দুল মুতাল্লিব কয়, আল্লাহ 40টা দিন আগে বাদশাহ ব্রাত বড় হস্তি বাহিনী লই আইলো, ট্যাঙ্ক গোলা বারুদ বোমা টোমা লই আইলো, মিসাইল লই আইলো, কাম হইলো না। কার গায়ে আজকে এত জোর? কেডা তোমার কাবা ভাঙ্গে দিছে? কুনতু আতুফু মিলাদুন নবী লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সাজদাতাল মক্কাতা, জোরে কোন সুবহানাল্লাহ। না হুয়া মা কামা ইব্রাহিম। আব্দুল মুতাল্লিব বলতেছে, আমি দেখতেছি কাবাটা ভাঙ্গে গেছে। এবার আমি মনে মনে বিশ্বাস করলাম, না না, কাবা ভাঙতে কেউ পারবে না। কাবা কার ঘর? আল্লাহর ঘরে হাত দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু ইয়াজিদ হারামজাদা, ওই ইয়াজিদ হারামজাদা যার সন্তান, কাবার গিলাফে আগুন লাগাইছে, 3 দিন পর্যন্ত কাবা জ্বলছে। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে চাও, তারা ইয়াজিদের ছেলে, কাফের। কথা কোন ঠিক কিনা? কাবার গায়ে হাত দিতে পারে না। এবার উনি আস্তে আস্তে কাবার কাছে গেলেন, যাইয়া দেখতেছে কাবা ভাঙে নাই, কাবা নবীজির গলের দিকে সেজদা দিয়া রইছে। আমার আলা হযরত বলতেছে, জিनको সিজদে কো
মেহরাবে কাবা ঝুঁকি। আল্লাহু আকবার। আরে হতভাগা ওয়াহাবি রে, আব্দুল মুতাল্লিব গো কাবা, জগৎ মানুষ তোর দিকে সূর্য দেয়, সেজদা দেয়। আজকে যে তুই কামলা করলি কি, তুই যে সেজদা দিয়া রইছ, কাবার জবান খুলে গেছে। কাবা আব্দুল মুতাল্লিব জগতের মানুষের কাবা আমি, আমার কাবা রাহমাতুল্লিল আলামিন। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার ও কাবা, নবীজির সুগে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কাবা আব্দুল মুতাল্লিব, ও আব্দুল মুতাল্লিব শোনাও, আজকে 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গাম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, আমি কাবার নবী, আমি কাবারও কাবা, আমি কাবারও কাবা, দয়াল নবী মা আমেনার ঘরে শুভ আগমন করেছে। এই জন্য আমি মা আমেনার ঘরের দিকে সেজদা দিয়ে আমি পবিত্র হইয়া গেলাম। এখন কেরামত আলী ফেজ ধরব, কাবা আবার কেমনে পবিত্র হয়? এরে কাবার ভিতরে তখন নাফাক 360টা মূর্তি, কথা কয় না আসেনি আসেনি, ওই 360টা মূর্তি কাবা বলতেছে আমি যখন আব্দুল্লাহর ঘরের দিকে সেজদা দিলাম, 360টা মূর্তি বাইরা গুরমার হইয়া গেছে। হাই 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 হাই, নবী শান, নবী শানে কথা কই কয় বন্ড বন্ড, কেরামত আলী গো বন্ড, জালালি একটা বন্ড। নবীর শান ভালো লাগে না, আপনাকে ভালো লাগেনি? লাগে। কারণ আপনাদের ভিতরে হেদায়েতের নূর আছে, নবীর মহব্বত আছে। ওরে জালা জুরায় না, জালা জুরায় না রে, চলবনি চলবনি। আনি তো দিছে 12টার পরে বেটা। ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, ওরে জালা জুরানা রে, আমার মুর্শিদ সান রে হারাইয়া জালাও কেমনে থাকি সইয়া, আমার দয়াল নবীরে হারাইয়া জালাও কেমনে থাকি সইয়া। তোমার পাগল ডাকে গো তোমায় নবী, তোমার আশেক ডাকে গো তোমায় নবী, একবার চাও না নবী তাকাইয়া জালাও কেমনে থাকি সইয়া। নবীর পক্ষে কইলে কবন্ড, নবীজির জন্য গজল গই, নাতে মোস্তফা বলি, নবীর পক্ষে কথা বলি, জালালি একটা শিরকি। আরে কেরামত আলী মানুষ তো হলি না, মানুষ আর ঐতিহ্য নয়। সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ কয়, যারা আমি কেরামত আলী বানাই দিছি, যার কুফাল ফুড়ি দিছি, নবী করতে আপনার মতো মুর্শিদ পাবে না। বদনসিব বদনসিব কই দিবি লেদন নবী কই ফাইছাও, কই কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা নাই, কিয়াসে নাই। আমি জালালি বলবো ঈদে মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে, উসুলে আছে, বালাগাতে আছে, নাহুতে আছে, হেকমতে আছে, মান্তিকে আছে, ফাসাহাদে আছে। ঘোষণা কার? আল্লাহ। এক জায়গায় নাই, সেটা হলো কেরামত আলীর কোয়ালো নাই। কই নাই? কোয়ালো নাই। আর তাকদিরু লাইয়া রুদ্দু, সুবহানাল্লাহ কোন নামে। আর আপনি 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়বেন মি, আপনার তো আল্লাহ সুন্নি বানাইছে। নামাজ কেন ছাড়েন? নামাজ তো ইমানদারের জন্য। ঠিক।
হ্যাঁ হ্যাঁ, নামাজ ইমানদারের জন্য। নামাজ পড়ে পড়ে ইস্তেগফার পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তুমি আমার ওকে সুন্নি ব্যাপার করে ফাটাইছ, এই জন্য একজন আল্লাহ রাসূলকে চিনছি, পীরের মুরিদ হইছি। ঠিক। দেখেন আজকের মাহফিলটার পোস্টার মিনিমাম 1 মাস আগে হয়েছে, ঠিক আছে না? কথা কন না, 1 মাস আগে হয়েছে। জালালি সাহেব আসবো, ঢাকা থেকে হাদি সাহেব আসবে, দরবারে উরুস মাহফিলে মেহমান আসবে মিনিমাম। আচ্ছা দে দে কই দে এখন ও দিছে নি, তার বাড়ি আপনাকে ব্রাউন বাইরা ওই যে শুইলপুরের কাছে আর কি। বেচারা আশেকের রাসূল এগুলা মানে হাদিয়া স্বরূপ দেয় আর কি। নূর নবীজির রওজা মুবারকের, ফাগড়ি মুবারকের, নালাইন শরীফ, লাঠি মুবারক, এগুলা যদি এভাবে বুকে রাখেন, আল্লাহর কসম মনে হয় এগুলার মহব্বতে হাড়ের রোগও ভালো যেতে পারে। কথা বলছি না, দেখলে সে চোখের জুতিও বেড়ে যেতে পারে নবীজির মহব্বতে। তো এগুলা আল্লাহর কাছ থেকে নিয়েন, যেমন হাদিয়া যাও তুমি নিয়ে যাও, দিও, এগুলো ঘরে রাখতে রহমত বরকত হইব, যাও যাও। হ্যাঁ 50 টাকা হাদিয়া করে নিও, এগুলো করে বেচারা সংসার টংসার চলে আর কি। আল্লাহ এক এক খাওলাতে এক একজনকে রাখছে, এক একজন এক এক খাওলাতে চালায় কেডা? আল্লাহ। আচ্ছা এবার দেখেন বাবা, তাহলে 1 মাস আগে এলাকার মানুষ জানছে হাদি সাহেব আসবে, উরুস হবে, জালালি আসবে। 1 মাস আগে পোস্টার হয়েছে তুচ্ছ জালালি সাহেব আসবে। 1 মাস আগে ডোলডাক করে ফিডাইয়া মানে ওই আওয়াজ কইরা মাইকিং কইরা জালালি সাহেব আসতেছে। 1 মাস আগে পোস্টার হয়েছে, এবার বলেন জালালি সাহেব আসবে। 1 মাস আগে পোস্টার হয়েছে, এবার বলেন আজকে কি এখানে আমার আগমন না জন্ম? জোরে বলেন, জন্ম? আজকে আমার আগমন, পোস্টার আছে। জালালি সাহেব আগমন করবে গুনারা 22 সেপ্টেম্বর, পোস্টার হয়েছে 1 মাস আগে। আর আমার কামলিওয়ালা নবী জগতের মধ্যে আসবে, আল্লাহ পোস্টার করবে না, এমন হইতে পারে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পোস্টার করলেন, জালালির পোস্টার 1 মাস আগে, নবীজির আগমনের পোস্টার হয়েছে 6000 বছর আগে। 6000 বছর আগে নূর নবীজির পোস্টার আল্লাহ করলেন। এই জন্য নবীর আগমন, ঈদে মিলাদুন নবী, নবীর শুভ আগমন, বিলাদাত শরীফ 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম নয়। তো বেলে জালালি সাহেব 570 খ্রিস্টাব্দে যদি নবীর জন্ম না হয়, তাহলে নবীর জন্ম কখন জানার দরকার আছে না নাই? আমার জন্ম 1982-83, আগমন 2025 সাল। সুবহানাল্লাহ কোন না কেন? এবার দেখেন বাবা, নবীজির আগমন 570 খ্রিস্টাব্দে, তাহলে নবীর জন্ম কখন জানার দরকার আসেনি? আমরা জানি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাহার থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, এটা কার শান? কিন্তু নবীর জন্ম আছে, কারণ আল্লাহ হলো খালেক, আমার নবীজি হলো মাখলুক। আল্লাহ হলো স্রষ্টা, কামলিওয়ালা নবী সৃষ্টি। তাহলে নবীর 570 খ্রিস্টাব্দে নবীর যদি আগমন হয়, আমার কামলিওয়ালা নবীর জন্ম কখন জানার দরকার আছে না নাই? আপনারা সবাই আমাকে একসাথে প্রশ্ন করবেন, নবীর জন্ম কখন? সবাই একসাথে বলেন, নবীর জন্ম কখন? বলেন, আওয়াজটা একটু জোরে দেন না সবাই। নবীর জন্ম কখন? কখন? যখন, তখন, এখন নাই, নবী আছে। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর বুঝি নাই। যখন, কখন, তখন হইল সময়। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমারে মাইক দিবেন কখন? মানে সময়ের কথা জিজ্ঞাসা করছি। হুজুর কয় 12টায় তখন। তাহলে এখন, তখন, কখন এগুলা সময়। এই সময়ের সম্পর্ক সূর্যের থাকে, সূর্যের লগে চন্দ্রের লগে সময়ের হিসাব। আল্লাহ কয় কখন তখন তো নাই, সূর্য নাই। এবার সূর্য থাকে আসমানে, আল্লাহ কয় আসমানে তো নাই। সুবহানাল্লাহ।
কখন নাই, যখন নাই তখন নাই, আসমান নাই, জমিন নাই, আদম নাই, হাওয়া নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ আর কেহ নাই আমার আল্লাহ কয়, তখন আমার কামলিওয়ালা নবী আছে। তৌরাতের 10,000, ইনজিলের 10,000, জাব্বুরের 10,000, কত হইছে? 30,000 আলেম ফাদ্রি। তৌরাত লইছে, জাব্বুর লইছে, এরপরে ইনজিল লইছে। 3টা কিতাব লইয়া আব্দুল মুতাল্লেবের কাছে গেলেন। আব্দুল মুতাল্লেব, ও আব্দুল মুতাল্লেব সর্দারজি, আপনারা খানায় কাবার মোতাল্লি, আপনারা জাজিরাতুল আরবের সর্দার, আপনার কথায় আবু জাহেল ওঠে, আপনার কথায় আবু লাহাব ওঠে, আপনার মুখে মুখে কথা বলার কারো সময় নাই। ও আব্দুল মুতাল্লিব, আপনি কি আপনার ধর্মটাকে ভালোবাসেন না? বলে বাসি। বলে আপনি কি চান আপনার ধর্মটার উপরে চুনকালি ভোড়ক? বলে না। বলে না যদি হয়, এটা ইনজিল সুরিয়ানি ভাষায় লেখা। আব্দুল মুতাল্লিব ইনজিলটা পড়তেন পারেননি। বলে না। বলে পারি। বলে এই লেখাটা কি দেখেন তো। আব্দুল মুতাল্লিব ক এই লেখা আহম্মদ। সুবহানাল্লাহ। জোরে কয় না গা সুবহানাল্লাহ। তাহলে নবী আগমন করলেন 570 খ্রিস্টাব্দে, আল্লাহ পোস্টার করলেন 3000 বছর আগে। ইনজিলের ভিতরে আমার আল্লাহ ঘোষণা দিলেন, পোস্টার কইরা প্রচার কইরা দিলেন, আহম্মদ নামে মুহাম্মদ হইয়া জগতের মধ্যে আগমন করিব। আব্দুল মুতাল্লিব, এটা তৌরাত। আব্দুল মুতাল্লিবও এটা হিব্রু ভাষায় লেখা, পড়তেন পারেননি। বলে এই লেখাটা কি? আব্দুল মুতাল্লিব কয় এইটাও আহম্মদ। আর শুনবানি নবীর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। ও আব্দুল মুতাল্লিব, এটা জাব্বুর জামা ভাষায় লেখা। এই লেখাটা কি? আব্দুল মুতাল্লিব কয় এটাও আহম্মদ, 6000 বছর আগে। সুবহানাল্লাহ কর। এবার দেখেন আমাদের কোরআনে একজন নবী, ইনি মুসা নবী। মুসা কালিমুল্লাহর নাম আছে অনেকবার, সবচেয়ে বেশি। আর মুসা নবীর প্রতি যেই কিতাব নাজিল করছে, এই কিতাবের নাম হিব্রু ভাষা, এটার নাম হচ্ছে তাওরাত। তৌরাতের মধ্যে আমার কামলিওয়ালা নবীর নাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তো একদিন মুসা নবী তৌরাত পড়তেছিলেন, হঠাৎ করে হাজত হইছে। তো তৌরাতটা রাখা উনি হাজতে গেলেন, প্রস্রাব বা পায়খানা করার জন্য গেলেন। এমন টাইমে ওনার একজন খাদেম, খাদেমের নাম হলো আবুল হারেসা। কি নাম? কি নাম? হারেসা। হারেসা কয় আমিও তো তৌরাত পড়তে পারি, একটু দেখি পড়ি। এবার হারেসা তৌরাত পড়তেছে, পড়তে পড়তে যাইয়া দেখতেছে একটা নাম আছে আহম্মদ। ফাতা উল্টাইতেছে, তৌরাত 70 পারা, প্রতি পারায় আহম্মদ 70 বার। সুবহানাল্লাহ। ওই আবুল হারেসা আহম্মদ চিনে না, চিনে মুসা, মুসার উম্মত, মুসার ভালোবাসা। এই জন্য কয় আমার নবীর উপরে, আমার নবীর উপরে তাওরাত নাজিল হইল, আমার নবী মুসার নাম নাই, এটা কার নাম আমার ভালো লাগে না। কলম লইয়া ওই আহম্মদের মধ্যে দাগ দিয়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় হারেসা রে, ও হারেসা, করলি কি হারেসা, করলি কি? চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, বলেন চিনলি না রে বেঈমানেরা। ওরা নবী বিনে উম্মতেরি কে আছে আপন, বলেন নবী সারা উম্মতেরি কে আছে আপন। চিনলি না রে ও হাবিরা নবী কেমন দন, কথা বলেন ঠিক কিনা? আবুল হারেসা একবার ডাক দিছে, আল্লাহ কয় আমার কুদরতের কলিজা আগুন ধরে গেছে। করলি কি রে হারেসা, করলি কি? এই জন্য আমার নবীর লগে জান্য বিয়াদবি করো, অজান্য করো, যেমনই করো,
জানি করলো কাফের, না জানি করলো কাফের, লাই একবালু তওবা, তওবা তার দরবারে কবুল নাই। আল্লাহ কয় তারে কল্লা কাটাও ইমানদারের ওয়াজি। বাংলাদেশে তো শরীয়ত নাই, শরীয়তের আইন নাই। কোরআনের আইন থাকলে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করলে কল্লা কাটা, হুকুম কার? এবার দেখেন আল্লাহ কিছু বলে না, কষ্ট পাইছে, একবার কাটছে, দুইবার কাটছে, 69 বার কাটটা লাইছে। আমার আল্লাহ কুদরতের কলিজায় জ্বলে, আরে যা করতেছস কি রে? 70 বারের মধ্যে যখন ডাক দিয়া দিছে, আল্লাহ আর সহ্য করতে পারে নাই, আল্লাহ হারে সারে একটা গুল বানাইয়া দিছে। আল্লাহ কয় হারে সা আমার কুদরতের কলিজা আগুন লাগাইয়া দিলি, এখন কেরামত আলী কইব আল্লাহর কলিজায় বেলে আগুন লাগাইয়া দিছে, জালালি কইছে এটা কুফরি করছে, শিরকি করছে, নাউজুবিল্লাহ কন। ওরে ব্যাকল, আল্লাহর কুদরতের কলিজা এটা আমাদের মতো না। আর আগুনটা কারেন্টের আগুন নয়, আগুনটা ইলেকট্রিসিটির আগুন নয়, আগুনটা কেরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, ম্যাচের আগুন নয়, আগুনটা হইল প্রেমের। বার্ন উইদাউট ফায়ার। ওরে কি আগুন জ্বালাইলো বন্দে রে, ওরে কি আগুন জ্বালাইলো বন্দে রে, আগুন নিবাইলে নিবে না, জলে ডালিলে দ্বিগুণ জলে, উপায় কি বলো না। আমার মুর্শিদ রে কই পাবো বলে গো, ফকির আব্দুল মান্নান রে পাবো বলে গো, ও বুরহানুজ্জামান আমার বলো না, আমার মুর্শিদ বিনে, আমার জালালি বিনে, পাগল মন রে বুঝাইলে বুঝে না। কথা বলো ঠিক কি না? গুল বানাই দিছে। গুল চিনেননি? গুল চিনেন না? গুইসাপ। মুসা নবীর খাটের মধ্যে গড়াগড়ি খাইতেছে। এবারে মুসা নবী ইস্তেঞ্জা সাইরে আইছে, দেখতেছে গুল একটা গড়াগড়ি করতেছে, মেজাজটা খারাপ হইব নিও। মুসা নবীর মেজাজ এমনে কম না বেশি? অনেক বেশি, অনেক গরম। হাতে একটা লাঠি দেখতো সব সময়। আসেনিও কারো কাছে লাঠি? আসেনি কারো কাছে লাঠি? আসেনি? সেটা আনছে বা লাঠিটা কত দেন? হ্যাঁ হ্যাঁ, না শুনেন, এটা কি? এটা সুন্নতের রাসূল। সুবহানাল্লাহ কর না। হুজুর লাঠি থাকবে বুড়ার কাছে না, নবীজি বুড়া। নবী 63 বছর মর্যাদাতান হায়াত, দাড়ি ফাঁকছে 2টা, চুল ফাঁকছে 1টা। বুড়া নবীজি, বুড়া। বুড়া কোন যাইব নবীরে? নবীর হাতে সবসময় লাঠি ছিল। এবং নবীজি যখন মিম্বরে খুতবা দিতেন, সবসময় নবীজির হাতে কি থাকতো? লাঠি থাকতো। এই হাদিসটা এত বিশুদ্ধ, এত মুসুর, ওই আহলে হাদিসের তারাও এই লাঠির আমলটা করে। এটা এত বিশুদ্ধ হাদিস। তো মুসা নবীর হাতে লাঠি, সাধারণ লাঠি নয়, মুজিজাযুক্ত লাঠি। এই লাঠির মধ্যে 73টা কাঁড়া, বড় বড় ঠাইল। এই জন্য ইমানদারের ইমানের জন্য, মুসলমানের কালেমার মধ্যে, ধর্মের মধ্যে ইমানের 73টা ঠাইল, 72টা জাহান্নামী, একটা হলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী লাঠি লইয়া দেখতেছে খাটের মধ্যে গুলে গড়াগড়ি দেয়। এমন গরম হইছে মেজাজ, লাড়ি লইয়া কয় গুলের বাচ্চারে, জাগা বুঝি আর ভাইছস না, আমার বেডের মধ্যে তুই আইছত, বাড়ি দিব। আর গুলের জবান খুলা গেছে। গুলে ডাক দিয়া কয় নবী গো, আপনি কারে মারতে নাইছেন? আমি তো গুল নয়, আমি আপনার হারে সা। গুলে গুলের ভাষায় কইছে। মুসা নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, গুলের ভাষা, সিলের ভাষা, ফাকির ভাষা, গরু, সব ভাষা মুসা নবী বুঝতো। নবী আছে 3 জন। কয়জন? 2,36,000-এর ভিতরে আদামানা নবী সব ভাষা বোঝে, মুসা নবী সব ভাষা বোঝে। বুঝাইছেন কে? আর আমার নবীর লগে কোনো তুলনা নাই। এবার দেখেন মুসা নবী কো হারে সা, যাইয়া কোলে লইয়া লইছে। হারে সা রে, এ কি তোর অবস্থা? কি করছ?
বলে নবী গো আমি তো আপনারে ভালোবাসি গো নবী। কোন সাধনে পাইব দিদার ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার, বলেন কোন সাধনে পাইব দিদার ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে দিদার। আমি নিয়ে আইলাম 16 গয়ানা ও মুর্শিদ ব্যাপার কো রীতেরে দুনা, কোথায় হইতে আইলাম গয়ামি দরদি রে কে ভাই আমার জগৎ গো স্বামী রে, সিনার ভাগ্য হইল না আমার ও মুর্শিদ চাঁদামার, কোন সাধনে পাইব দিদার। আর যা কান্দে মুসা কয় করছ কি? বলে নবী গো আমি তো তোমার পাগল, আমি তো তোমার পাগল গো নবী মুসা। তাওরাতে যখন আমি তোমার নাম দেখলাম না, আহম্মদ একটা নাম দেখলাম। একদিন হযরতে মুসা কালিমুল্লাহ ফজরের নামাজের ওয়াক্তের আগে আল্লাহর নবীরা তাহাজ্জুদের টাইমে ইবাদত করতেন, তাওরাত পড়তেছে। এমন টাইমে মুসা নবীর একটা উম্মত নাম হলো সোহরাব। কি নাম? কি নাম? সোহরাব। আমার আব্বাই কইছে আমারে ওই নাম থেকে আমার নাম রাখছে। এই লোকটা ছিল খুব খারাপ, এত খারাপ দুনিয়ার মধ্যে এত খারাপ আর হইতে পারে না। মেয়ের লোকে জিনা করে, টাকায় ছাড়ে না, সুদ খায়, মানুষ মেরে ফেলে, এমন কোনো অন্যায় নাই সে করে না। হযরতে মুসা কালিমুল্লাহ তারে বহুবার দাওয়াত দিছে, সে দাওয়াত মানে না। এবার মুসা নবী ডাক দিয়া কয় এই সোহরাব যদি মারা যায় তার কোনো জানাজা নাই, মরুভূমিতে ফেলে দিবা। হঠাৎ করে একদিন হঠাৎ কইরা ঘুমের ঘরে রে দয়াল কাছে ডেকে নিলে, কি জানি কি মন্ত্র দিয়া পাগল করে দিলে। সেই অবধি জ্বলছে অনল, সেই অবধি জ্বলছে অনল, জল দিবে না, জল নিবে না ডালিলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না, দয়াল নবী তোমায় না দেখিলে। সুবহানাল্লাহ। ওই সোহরাব 24 ঘন্টা মদ খাইতো, মদ খাইয়া মাতলামি করত। আল্লাহর দিন নাই, মুসা নবীর ধর্ম নাই। একদিন মদ খাইয়া মাথা লইয়া রাতের 3টা বাজে মুসা নবীর ঘরের ফাঁসে দিয়া যায়। হঠাৎ কইরা মুসা নবী তৌরাত পড়তেছে, তৌরাতের মধ্যে আমার নবীর নাম আহম্মদ। আহম্মদ যখন ওই লোকটা শুনল, কিতাবের মধ্যে লিখতেছেন তার কলিজায় মুহাম্মদের প্রেম আগুন ধইরা গেছে, দাঁড়াইয়া গেছে। আহম্মদ নামটা শুনতে দেরি চোখে মুখে সুমা খাইছে। আমরা সুমা খাই না, একদলে বেদাত কয়। ওই সোহরাব আহম্মদ নামটা শুনিয়া মুখের মধ্যে সুমা খাইল, মদের নেশা কাটে গেল, আহম্মদের পাগল হইয়া গেল। আহম্মদ নাম জপতে জপতে ঘরের মধ্যে গেল, বেদিশা হইয়া গেল। এমন বেদিশা হইছে রে, আহম্মদ নামের পাগল হইয়া স্ট্রোক কইরা মারা গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই খবর কি মুসার আছে? এই খবর মুসার আছে? নাই। লোকটা মারা গেছে, যে কথা সে কাজ গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি ফেলা দিছে। মুসা গেছে তুর পাহাড়ে, পাহাড় গরম। আল্লাহ কো মুসা কইল্লা কি, কইল্লা কি মুসা, কইল্লা কি? বলে খারাপ তো কিছু করি নাই। একটা লোক পাপাচার, নিকৃষ্ট একটা লোক, তার জানা জি নাই। আল্লাহ কয় মুসা তোমার কাছে পাপাচার
কিন্তু কালকে রাত্রে যখন তুমি 3টা বাজে তৌরাত পড়তেছিলা, ওই তৌরাতে আমার হাবিবুল্লাহর নাম, ওই সোহরাব যখন শুনলো হাবিবুল্লাহর মহব্বতে চোখে মুখে চুমা দিল, আর দিতে দেরি আমি তার জীবনের গুনাহ মাফ কইরা মুসা আমি তোমার মতো নবী বানাইয়া দিছি। আর কেরামত আলী কয় বেদাত। আবুল হারেসা কয় নবী গো, খেয়াল আসেনি কি বন্ধ করে দিতাম? আরে বাপরে 1.5 ঘন্টার উপরে গেছে তো। নবী গো আমি তো আপনার পাগল গো, তৌরাতে আপনার নাম পাই না, আহাম্মদ নামটা দেখিয়া আমার মনে কষ্ট হইল। কে এই আহাম্মদ? আমি তো চিনি না। আমি কাটটা দিছি আপনার প্রেমে, কাটতে কাটতে 69 বার পর্যন্ত আমি মানুষ ছিলাম। 70 বারে যখন ডাক দিছি আমি মানুষ থেকে গুল হইয়া গেলাম। আল্লাহ মনের ভাব জানেনিও। মুসা নবী হাত তুলবে, আল্লাহ আল্লাহ কইতে মুসা কো হাতটা নামাও, আল্লাহ কো হাত নামাও, নলে নবুতের নামটাই কাটে দিন। জোরে কর না সুবহানাল্লাহ। মুসা নবী তো কাটতেছে, আল্লাহ বারে আলাহি বলে বারে আলাহি কইও না, আমার লগে বিয়াদবি করলে কোনো অসুবিধা ছিল না, আমার হাবিবের নামের মধ্যে দাগ দিছে, এই জন্য আমি তারা গুল বানাইয়া দিছি। মুসা ফাদ্দার হারেসার জন্য ক্ষমা চাইও না, আমি হারেসারে মাপ দিতাম না। হক জায়গায় বিয়াদবি চলে, রাসূলুল্লাহর দরবারে চলে না। মুসা নবী কাঁদতেছে, মাবুদ হাত তুলতাম না, তার জন্য সুপারিশও করতাম না, তে তো আমার পাগল, আমারে ভালোবাসে, তোমারে মানে, ভুল করছে না জানি না, তার কি কোনো মাফের ব্যবস্থা নাই? আল্লাহ কয় নাই। মুসা কয় মাবুদ আর একবার একটু দেখেন আসেনি। আল্লাহ কয় একটা সুযোগ আছে। বলে সুযোগটা কি? বলে বেয়াদবি করছে আমার নবী মুস্তাফার সাথে, আমার নবী যদি তারা মাফ করে দেয় আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। তো মুসা নবীকে মাবুদ আপনার বন্ধুরে ভাইব কই? বলে তোমার 3000 বছর পরে নবীজি আসবে, যাও আমি হারে সাড়ে 3000 বছর হায়াত দিলাম। সুবহানাল্লাহ। বনে বনে ঘুরে জংলায় ঘুরে গুল হইয়া। এই জন্য আমার আব্বাই কইতাম নেই নবীজি রে মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেছে রে বিফলে। গুল হইয়া ঘুরতেছে, 3000 বছর পার হইয়া গেছে। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, মুজিজাতান অনেক কিছু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন। হঠাৎ করে একদিন আবু জাহেলের বাড়ির পাশে দিয়ে যাইতেছে। আবু জাহেল টেটনা, অশিক্ষিত কিন্তু জ্ঞানী, অশিক্ষিত কিন্তু জ্ঞানী। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে অশিক্ষিত কিন্তু শিক্ষিতর কান কাটি দেয়। ঠিক আমার কথা কয় না। আরে আমি আমনে অনেক মাস্টার ডিগ্রি ফার্স্ট বেড়াও, গ্রামের কিছু হদ্দার মাতবর আছে এমন চিকন কামলা, এমন চিকন কাম বুঝেও আছে না নাই? আবু জাহেলের না, আবু জাহেলের মাথায় চিকন একটা বুদ্ধি আইছে, এই গুলাডারে মারিব, মারিয়া তেলে বাজ্যা ছাই বানাইব, মুহাম্মদের কাছে নিব। মুহাম্মদ যদি কইতে পারে এটা ছাই তাহলে মুহাম্মদ জাদুঘর, আর যদি গুলের ছাই কইতে পারে তাহলে নবী। জাদুঘরে ছাই কইতে পারব কিন্তু গুলের খবর জাদুঘরের কাছে নাই। এ বুদ্ধি আইছে তো লাড়ি লইয়া গুলের দিছে বাড়ি। গুলে আল্লাহ আমার হয়াত আসেনি, আল্লাহ আছে। এক বাড়ির লোকে মরে গেছে, কি আল্লাহ মরাটা যেটা করতে পারে নিও, আল্লাহর বান্দারা তো পারছে। আল্লাহ করা খারেসা তোর নবীজির কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। জোরে জোরে আবু জাহেলের মাইরা জৈতনের তেল দিয়া জাল দিতেছে, দিতে 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 এটা ছাই বানাইছে, একবার ছাই, ফোড়া ছাই। এই জন্য বাবা এটা কিতাও কালা না সাদা? এখন আগুন লাগাইয়া দেন, ফুইরা গেলে কি হইব? কালা।
তাহলে কোনো কিছু ফুললে ছাই হয়, জোরে কর না কা। তো কোপাল ফুললে কালা, কথা কয় না, হিসাব বরাবর। বরাবর ইচ্ছা। সাদা পাঞ্জাবি ফুরা লাও, সাদা ছিল হইয়া যাইব কি, জোরে কন, গুনার রং কালা। আসাদ পাথর ছিল দুধের মতো সাদা, উম্মতের গুনাহ নিতে নিতে হইয়া গেছে, তার মানে গুনার রং, জোরে কন, গুনার রং। সাদা কিছু ফুললে হইয়া যায় কি, তাহলে কোপাল ফুললে হইব কি, এই জন্য কেরামত আলীর কোয়ালো কালা থাক, তার মানে হুড়ি সাইজ। এই মিয়া বেড়িয়া নামাজ পড়ে না, বেড়িয়া নামাজ পড়েনি, বরঞ্চ আমি গ্যারান্টি দিব বাংলাদেশে পুরুষের চাইতে মহিলা বেশি না, মহিলা নামাজও বেশি পড়ে, মহিলারা ইবাদত বন্দেগী বেশি করে। শরীরটা শক্ত কি বেড়ার না বেড়ির, শক্ত শক্ত বেড়ার, বেড়ির একটু নরম না, তো দাগুন তো বেড়ির দাগ হইব, কিন্তু কয় না খাও। এই জন্য আসলে কিতা, আসলে কোয়াল হুড়ি কেরামত আলীর কি হয়েছে, ছাই হয়েছে, হিসাব বরাবর। হিসাব বরাবর। এ ছাই বানাইয়া একটা ফাতিলের ভিতরে ঢুকাইছে, মাথার মধ্যে লইয়া নবীজির দরবারে গেছে, যাইয়া কয় ভাতিজা আজকে মুসলমান হইয়া যাইমু। জোরে জোরে কেডা কয়, আবু জাহেল। ওই চিকন কামলা আবু জাহেল কয় ভাতিজা আজকে একটা পরীক্ষা দিব তোমারে, পরীক্ষা যদি পাস করো আমি তোমার কালেমা পড়মু, আজকে মুসলমান হইয়া যাইমু। আমার নবী কয় চাচা আপনার কুফালে নাই, নাই বলে না ভাতিজা আমি আজকে হইয়া যাইব। নবী কয় চাচা ও মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না, চাচা খাওয়াইলেন কারে, শক্তি নাই গায়ে যার কেমন ক্ষুধায় আপনার, ঠিক কিনা, শক্তি নাই গায়ে যার কেমন ক্ষুধায় আপনার, বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে, চিনলি না রে তোরা সেই নবী রে, কথা কোন ঠিক কিনা। আমার নবী কয় চাচা কোফালে নাই, বলে না ভাতিজা তো কিতা কন, বলে আমার এই ফাতিলের ভিতরে কি আছে যদি কইতে পারো। আমার নবী কয় চাচা আমি কইতাম না, ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমারে নবী কয় তুমি আমারে নবী মানবানি। আবু জাহিল্লা কয় কিতারে কিতারে কয়, মুহাম্মদ কিতা কয়, এটার ভিতরে তো ছাই, ছাই কেমনে কথা কয়। আবু জাহিল্লা কোনো কথা কয় না, আমার নবী কয় আবুল হারেসা রে, আবু জাহিল্লা ঢুকাইলো জলজন্ত গুল, কথা কয় না কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আবুল হারেসা, আবু জাহেল তো ব্যাক করে গেছে কিটারে কয়। আবু জাহেল ফাতিলটা যখন মাটির মধ্যে নামাইলেন, ফাতিলের ডাকনাটা খুললেন, ছাই নাই একটা গুল বের হইলেন। আবু জাহেল গুল পর্যন্তই জানে। আবু জাহেল হতবাক হইয়া তাকাই রয়েছে। এবার নবী ডাক দিয়া কয় হারেসা রে, হারেসা কইতে দেরি গুলটা হারেসা হইয়া গেছে। আবু জিন্দাবাদ। আমার নবী হারেসাকে ডাক দিলেন, হারেসা আসলেন, নবীজির কদম ধরলেন। আবু জাহেল কয় বাতি যাও, এই জাদুটা কোন জায়গা থেকে শিখছো? নাউযুবিল্লাহ। আল্লাহ কয় যারা আমি হেদায়েত দিব না তারা ফদভস্ত করে দিছি রসুল, সে আপনার মতো মুর্শিদ পাবে না। এই জন্য কেরামত আলী কয় গালি গালাজ আর করি না, লাভ নাই। কোরআন কিতাব বাড়ি খাওয়াই দিলে কইব নবী বাড়ি,
আর আমি জালালির গলায় যদি ছুরি দাও নবীরে মাটি এই কথা বলতাম না। এই জালালি এই গুনাহগার দুজক বেহেশত চাই না তোমার, এই অদমে এই গুনাহগার দুজক বেহেশত চাই না তোমার, চাই শুধু তোমার দিদার, চাই শুধু তোমার দিদার। ঠিক কিনা ঠিক কিনা? আব্বার আমার গলায় ছুরি দিল, সুন্নিরা নবীর মাটি কইতো না। এই জন্য বাবা আপনি বাধা দিয়েন না, আপনি সিরাতুন নবী করেন আমার সমস্যা নাই, আপনি মঙ্গল শোভাযাত্রা করেন সমস্যা নাই, আপনি মামুল হক সাহেবের মুক্তিতে ঈদের মিছিল করেন সমস্যা নাই। আমি বেদাত কইতাম না, শিরক কইতাম না, আমি নবীর আগমনে জুলুস করমু, আপনি বেদাতের ফতুয়া দিন না। আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, আমার কবরে আমার জবাব, আপনার কবরে আপনার জবাব। আর মাজার গুনাহ ভাঙ্গেন না, মাজার ভাঙ্গা আল্লাহর ওলিদের অভিশপ্ত হইয়েন না। আরে মাজার উর্ফি দিনা বাইন্দা ভিতরে কি করতে পারিবা? হয়তো দুনিয়াতে আবু জাহেলের ক্ষমতা, আবু লাহাবের ক্ষমতা, নমরুদের ক্ষমতা আছে না নাই? এই যে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে গণহারে মারতেছে, মসজিদ ভাঙতেছে ভারতের বুকে, আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহর কি ক্ষমতা নাই? তো কিছু করে না খা। এটারা কয় মাজার যে ভাঙে অলির না বেলে ক্ষমতা আছে, অলি কিচ্ছু কেন করে না? তো তোর মসজিদ যে ভাঙতেছে তোর আল্লাহ কিচ্ছু করে না কেন? আরে অলির কোনো ক্ষমতা নাই, অলির ক্ষমতা দিছে কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা আছে আল্লাহর অলির। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অলিরা কথা বলে না, ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ, আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, বলতে বাধা নাই। আমরা মুখ বন্ধ করা বক্তা নয়, লিয়াজু মেনটেন করে কথা বলার লোক নয়, এই জন্য আমাদেরকে বন্ড বলে, বেদাতি বলে। অনেক মাহফিলে গেলে কয় জালালি সাহেব কাফনের কাপড় নিয়ে আইসো, কথা কন না। বহুত মাহফিলে আমার কইছে, কারণ আমি মরণকে ভয় করি না, আমার বিশ্বাস মরণ দেয় কে? জোরে কন, বাঁচায় কে? ওরা জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে ফিসে, মানুষ একদিন মরিয়া যাইব, ঠিক কিনা? ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে রে যেন। দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, মরিলে যেন পাই তোমার গো নবী পূর্ণ জনম লইয়া। ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে ফিসে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে রে যেন। মদিনাতে দয়ালে নবী জিন্দা পূর্ণ জনম লইয়া।